অর্ধাঙ্গিনী পর্ব ৮ লিখেছেন নুসাইবা ইভানা। নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে, আম্মু বাঁচাও। জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে? নয়না হাত দিয়ে চোখ ডলে বলে, পাইলট মহাশয় আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে, এই বলে দিলাম। আচ্ছা বলো তো, আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে? তারা? না। তাহলে? অন্ধকার। রাত যত নিকষ কালো হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন? তুমি ঘুমাও। ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও? আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে। আচ্ছা, আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার, নাকি আপনি বাটবার? তুমি জানো না পাইলট মানে কি? জানেন আমার ক্লাসে আমার রোল নাম্বার কত, ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের শাখায় 100 জন, তাহলে আর কত? 95 হবে হয়তো। আপনি আমাকে ইনসাল্ট করছেন। আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন। আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না। সামনে এসএসসি পরীক্ষা নিশ্চিত আমি গোল্ডেন পাবো। এই আপনার জন্য আমার পড়ালেখায় ডিস্টার্ব হচ্ছে। আপনার বউ পালিয়ে গেছে, আপনার বিয়ে করা কেন লাগবে? আমার বাবা বললেই বিয়ে করতে হবে? আপনি বলতে পারলেন না আমি বিয়ে করব না? আচ্ছা, আমার ভুল হয়েছে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক। আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না, কলঙ্কের ভাগ সব আমার। আমি সত্যি দুঃখিত। আচ্ছা শোনো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, চলো আমরা লুডো খেলি। না, আমি ঘুমাবো। ভোর হতে বেশি সময় বাকি নেই। আসো বাকি রাতটুকু একসাথে কাটাই। আপনাকে কি পাইলট বানিয়েছে বলুন তো? আমরা কি আলাদা আছি? একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই। একটু আগে তুমি কত সুন্দর ম্যাচিওর কথা বললে, আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো? আপনি বুঝিয়ে বলুন তো কি বলতে চাইছেন? তোমার কাছে ছোট একটা আবদার। আয় হাই, আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন? আবদার করবেন মামার বাড়িতে, আমার কাছে না। একটা অনুরোধ করতে চাই, রাখবা প্লিজ? আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই। আপনি একটু চুপ করে বসে থাকুন। তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে? নয়না ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। জিয়ান নয়না হাতটা ধরে বলে, প্লিজ আগামীকাল দিনটা আমাকে দাও। আমার একটা দিন আপনার কি উপকারে আসবে? তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে। হাত ছাড়ুন, আপনি টাচ করলে কেমন যেন লাগে। জিয়ান হাত সরিয়ে নিল। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কিন্তু দেখতে সুন্দর। আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমার তো মনে পড়ে না। আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল। আপনি রেগে বলেছিলেন ওড়না সামলে না রাখতে পারলে পড়ার কি দরকার। তোমার ফিল্মি ডায়লগ এসব কখনো আমার সাথে হয়নি। অদ্ভুত। আপনাকে কি আমি মিথ্যে কথা বলবো? আপনিই ছিলেন ওটা। আমার ওড়নাটা ছিঁড়ে ফেলেছিলেন। সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। জানেন আমি তো সেদিন আপনাকে দেখে পুরাই ফিদা। ব্ল্যাক কোট, সাদা শার্ট, সুন্দর করে চুলগুলো সেট করা। এর জন্য সরি বলেছি, নয়তো ঝগড়া করতাম। তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো। আমরা ভোরেই চলে যাব বাসায়। পরশু আমার ডিউটি শুরু। আগামীকাল রাতেই চলে যাব আমি। এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি ভুলে যাও আমার নাম। মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো এক স্লোগান। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনের সবটুকু অনুনয়ের বিনিময়েও মুছে দিতে পারবো না। ক্ষমা চাইবো সেই যোগ্যতাটুকুও আমার নেই। আমায় ভুলে যেয়ে নতুন করে জীবনটা সাজিয়ে নিও। মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো এক সুনামি, যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহ্বরে। জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিয়ান নয়নার মাথাটা সরালো না, সেভাবে বসে থেকে ভাবতে লাগলো, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমাকে কিভাবে মেনে নেব? আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না। কোনোদিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর এসব কিছুর জন্য আমিই দায়ী। জিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপাল আলতো করে ছুঁয়ে দিতে। নীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। লাভের বেডের উপরে বেঘরে ঘুমাচ্ছে। নীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আচ্ছা, একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না? ভালোবাসা তাহলে কি মিথ্যে আশা? যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল। আমার চোখের পানি, আমার দুঃখ কষ্ট তাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারল না। নীলাঞ্জনা হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল। অতীত। আচ্ছা, তুমি আমাকে কখনো কিস কেন করনি? এতটুকু তো করাই যায়, তাই না? জিয়ান নীলাঞ্জনার হাতের উপর হাত রেখে বলে,
তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই। এই একটু আধটু পাওয়াতে আমার পোষাবে না গো। আজকে কিস করব, কালকে হাক করব, এরপর ধীরে ধীরে অন্য কিছু। একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না, কারণ আমি তোমাকে ভোগ করেছি। আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই। পরিপূর্ণ পাওয়া মানে কি গো? তুমি যা ভাবছো তা না। পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবাসি এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয়। আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরও কাছে টানবে। যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে, শরীর তো সেখানে সামান্য। এসব মনে করে নিজের চুল মুঠ করে ধরলো। ঠোঁটে লেপ্টে থাকা লিপস্টিক, শরীরের দাগ এসব প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না, ছিল শুধু চাহিদা পূরণ। উঠে এসে বেডের সাইড থেকে মোবাইল নিল। ভয়ে ভয়ে 3 দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করলো। মেসেঞ্জারে ঢুকতে বুক কেঁপে উঠল। একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে। গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা, এরপর আর কোনো অপেক্ষা নেই। সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল। নিকনেম এখনো মাই হার্ট দেয়া, কত শত টেক্সট। লাস্ট টেক্সট ছিল ভালো থেকো। কাপা কাপা হাতে টাইপিং করতে চেয়েও থমকে গেল। এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে। ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে চেয়ে আবার উকি দিল জিয়ানের ইনবক্সে। টাইপিং করলো, পারলে ক্ষমা করে দিও আমাকে, তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে। নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও, ক্ষমা করে দিও। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন।